দিছে। কিন্তু ফেরাউন যখন বাক্স নিয়ে রওনা শুরু করলো, আমি সত্য বেশে মুসাফির বেশে তোমার ওই ঈদ ফেরাউনের পিছনে ভিতরে ছিলাম। আল্লাহ সিফাতের কসম, ফেরাউন যদি ওই মুহূর্তে তোমাকে কিছু বলতো, আল্লাহর কসম দিয়ে ওই মুহূর্তে ফেরাউনের গাটটাও আমি মটকা দিতাম। শুধু তাই না, ইজতামশি উস্তুকা ফাতাকুলু আদুল্লুকুম আলা মাইয়াকুলুন, যখন তোমার মা তোমাকে যখন বাধা দিছিল, তোমার মা আল্লাহকে সে পাগল বেশে তোমার ছোট বোনটা দৌড়ি শুরু করছিল। কোন মা যখন সংসার ভূমিষ্ঠ হয় রে মুসা, কোন মা চায় না নবজাতক বাচ্চাটাকে নদীতে বানায় দেয়, কিন্তু আমার মাওলা সান্ত্বনা দেওয়ার জন্য এই ঘটনাটা জানায় দিলে সান্ত্বনার পানি দিলে বলে। শুধু তাই না, তুমি যেই দিনকে ফেরাউনের দিক থেকে একটা ঘুষি মেরে মারছিলা, তখন ফেরাউন তোমার দলকে যখন খাওয়া শুরু করলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে লোহিতের সাগর দিয়ে 12 থেকে 13টা রাস্তা বানায় দিছিল। তুমি ওই সাগরের কিনারে চলে গেছো, গভীর রাতে তোমার পালাইতে বড় ভয় হয়। ওই দিনকে সাগর জোগানের জন্য আমি খিজির তোমার বিছানে বিছানে ছিলাম। মুসা নবী বলেন, আল্লাহ যে বলছে না বলতা কুল্লি জাইমিন আলিম মুসা রে, বাবার চাইতে বাবা আছে না নাই? আলম রাহমাতুল্লাহ আলাইহি একটা উদাহরণ দিয়া বলেন, বলে এক লোক গ্রামের ভিতরে অনেক বয়স্ক লোক, আপনারা যদি আসেন না যদি একটু বয়স বেশি, আমার বয়স 150, কোন কাছে তো এক লোক যুবকদের ডাক দিয়া বলে, আমার বয়স 150, যুবকরা ডাক দিয়া বলে, দাদু তোমার চাইতে বড় বয়স্ক লোকও আছে। বলে হ্যাঁ, কত আছে বললে একজন দেখা না? বলে হ্যাঁ আছে 2-3 দিন। বলার পর হঠাৎ করিয়া বলে, এত zaman নাতিরা বলে আমি রাস্তা দিয়ে হাইটা দেখি, হাঁটতে হাঁটতে অনেক দূর যাওয়ার পর যাই দেখে এক বট গাছের নিচে এক মুরব্বী 3 মাথা দিয়ে বইতেছে। কয় মাথা দিয়ে? মাথা দিতেছেন 3 মাথা দিয়ে বসে আছে। জিজ্ঞাসা করলেন, হে মুরব্বী, বট গাছের গোড়ায় ঝিম দিয়া এই মুরব্বী মানুষ কেন বসে আছে? আপনার বয়স কত? কয় বাজান আমার বয়স 200। তার মানে একটু বড় হয়ে গেছে। নাতিরা বলছিল আপনার চাইতেও বড় লোক আছে না নাই? বয়সে অনেক বড় লোক আছে। বলে আপনি 200 বছর লোক বট গাছের গোড়ায় বসিয়া কেন কান্না করেন? কয় আব্বা আমারে মারছে। তার মানে তার বাবা এখনো বেঁচে আছে। এই বুড়া বয়সে আপনাকে আপনার আব্বা কেন মারলে? বলে দাদার সাথে বেদনে করছি এই জন্য মারছে। তার মানে তার দাদা এখনো আছে। অবাউতা কুল্লি বিইলমিন আলিম, মুসারে বাবা চাইতে বাবা আছে না নাই? আলেমের চাইতে বড় আলেম আছে না নাই? বাবার চাইতে বাবা আছে না নাই? মুসা নবী এবার বলেন, قال له موسى هل أتبعك على أن تعلمني مما علمت رشدا। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা যখন বললেন, বলে হে ভাই খিজির, قال له موسى هل أتبعك على أن تعلمني مما علمت رشدا। আল্লাহর পক্ষ থেকে যেই এলেম, ভালো করে বুঝবেন, আল্লাহর পক্ষ থেকে যেই এলেম ভাই খিজির আপনাকে আল্লাহ দান করেছেন, ওখান থেকে কিছু এলেম আপনি আমাকে দান করুন। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়ালা আলাম আকুল ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা। আমার থেকে এলেম নেওয়ার মতো, আমার মাদ্রাসায় পড়ার মতো যোগ্যতা তোমার মতো না। এ ভাই আলেম হয়ে নবীকে গায়, এ ভাই আলেমের কত দাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে মুসা নবী চুপ হয়ে গেলেন। কিছুক্ষণ পর বলে, সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা ওয়ালা আসি লাকা আমরা। জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাই খিজির, আপনি যদি দোয়া করেন আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যেই পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালা আসি লাকা আমরা, আপনি যা বলবেন তাই শুনবো। ঘুমাইতে কইলে ঘুমাবো, শুনতে কইলে শুনবো, হাঁটতে কইলে হাঁটবো, যা বলবেন তাই শুনবো, তবে আমাকে এলেম থেকে মাহরুম করিয়েন না। قال فإن اتبعتني فلا تسألني عن شيء حتى أحدث لك منه ذكرا।